কেমন আছো তোমরা? সঞ্চিতাস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাছগুলোর এমন অবস্থা হয়েছে রোদে, দেখবে এই দেখো পাতাগুলো এরকমভাবে রোদে শুকিয়ে গেছে। আজকে আবার এইদিকে চেঞ্জ করেছি, এই পাতাগুলোকে বসে বসে সব আমি কাটবো। এক্ষুনি আসবো, শ্যামলীকে বললাম চেঞ্জ করে দে, আমি একটুখানি এদিকে রাখ, মাটি ভরে নেবো। আর হচ্ছে বেলি ফুলটাকে এখানে তুলে দিলাম। ওইদিকে কত এইটা ইয়েগুলো ছিল, একটা বড় পাড়া নিয়ে আয় না শ্যামলী, এই টুকরো টুকরোগুলোকে এখানে চাপিয়ে দিলি এনে, এ মেয়েটা। তো চলো রান্নাটা চাপাই, প্রচুর গরম। সকালবেলা উঠে একবার গেছিলাম হসপিটাল, আজকে আমার লাস্ট ইয়ে ছিল, ওটাকে কি বলে, টিকাটা। টিকা মানে ওই কুত্তা কামড়ানোর টিকা। কি ভাবছি করেছিলাম ভগবান জানে সেটা। আরে উপরে আছে যেখানে ওগুলো চাপানো ছিল, হ্যাঁ একটা বড় আছে দেখ। দিয়ে বলছে এমন কিছু পরে আসবেন যেন পেটটা দেখা যায়, ক্ষতটা দেখাতে। এর আগের দিন দেখাতে পারিনি, চেঁচাচ্ছিল। দিয়ে যে শাড়ি পরে গেলাম, শাড়ি পরলে দাঁড়াও ক্যামেরাটা সেট করি তোমার সঙ্গে কথা বলতে বলতে। আজকে না এইদিকের একটা পর্দা আমি জরুর করব, দিয়ে শাড়ি পরে গেলাম যাতে দেখাতে সুন্দর, কারণ ঘামছি দেখো গল গল করে। রান্নাটা চাপাই টুকটাক, বেশি কিছু রাঁধবো না। মাছ আছে, এই যে মাছ, দেখো মাছ দেখাচ্ছি তোমাদের কাছে, অনেকগুলো কাজ আছে। আমি একটু কাজগুলো গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি, কথা বলছি, দেখাচ্ছি কি কেস। একটু কাজগুলো গুছাই, নাহলে আর যদি এখন কথা বলতে শুরু করে দিই না তাহলে আর কাজ গুছাতে পারবো না। তো কাজগুলো গুছিয়ে আমি আবার আসছি। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলোকে ভেজে নিই। নুন হলুদটা মাখিয়ে নিলাম, আর ভাবলাম ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটুখানি মাছগুলো ভেজে দেখাবো। মাঝে মাঝে অনেক রকম এক্সপেরিমেন্ট করতেই আমার ইচ্ছা করে, বাট করে উঠতে পারি না। যেহেতু নিজে হাতে আমি শুটিং করি, নিজে হাতে এডিটিং করি, নিজে হাতেই সব কিছু করি, অনেক কিছু ভাবনা চিন্তা করেও কিন্তু করে উঠতে পারি না। যদি এই শুটিংটা অন্য কেউ করতো তাহলে জুম করে তোমাদেরকে কড়াইটা আমি সুন্দর করে দেখাতে পারতাম। দেখো একদিকে থালা দেখা যাচ্ছে, অর্ধেকটা কড়াই দেখা যাচ্ছে, কারণ হাতের কাছে তো আমার নড়ছে ক্যামেরাটা। তো যাই হোক, কিছু করার নেই, ব্লগিং যখন আমি করছি তো এরকমভাবেই করব। যদি কোনো দিন শ্যুটিং করার কেউ হয়, আমার ব্লগ যদি কোনো দিন কোনো বড় হয়, তখন নিশ্চয়ই তোমাদেরকে সেরকমভাবেই ভিডিওগুলো দেখাবো। চেষ্টা সব সময় থাকে কিছু ভালো করার, বাট করে উঠতে পারি না। দেখো কত দূরে ট্রাইপডটা সেট করেছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, খুব অল্প তুলেই মাছটাকে ভাজছি, কারণ জানো তো জিমে বারণ করেছে যে তেল একদমই খাবেন না। 2-3 দিন সেদ্ধ মাছ খেয়ে চেষ্টা করেছিলাম খাওয়ার, বাট দেখলাম খুব আঁশটে গন্ধ উঠছে, পারলাম না। জিমের যে ট্রেনার আছে তাকে গিয়ে বললাম আমি ওরকম সেদ্ধ মাছ আর মাংস খেতে পারবো না। তখন ওরা বলল এক কাজ করবেন, অল্প তেল দিয়ে মাছটাকে ভেজে নেবেন আর মাংসটাকে দই দিয়ে ম্যারিনেট করে নেবেন, তাহলেই দেখবেন খেতে পারবেন। সেই পদ্ধতিতে করে এখন একটু একটু খেতে ঠিকই পারছি, ভালোই লাগছে। তেলটা যদিও খুব একটা খাওয়া ভালো নয় আমার জন্য, কারণ কোলেস্ট্রল আছে, তোমরা সবাই জানো। আজ একটা নতুন রেসিপি ট্রাই করব। রেসিপিটা শিখেছি মাম্পির কাছে, মিস্ট্রিয়াস মাম্পি, ওরও চ্যানেল আছে, নিশ্চয়ই তোমরা চেনো। যাই হোক, চেনো না চেনো সেটা যাই হোক পরের কথা, আগে আমার গল্পটা শোনো। একদিন ভিডিও কল করছি, দেখছি মাম্পি লাউ কাটছে। তোকে জিজ্ঞেস করলাম লাউটা দিয়ে কি রান্না করবি? তো বললো সঞ্চিতা দি মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো আমি হেসে কুল কিনারা পাই না। ওকে বললাম আমরা কিন্তু কোনো দিন লাউ দিয়ে মাছের ঝোল খাইনি আমি। তো বললো একদিন করে দেখবেন, পাতলা করে, গরমকালে বেশ ভালো লাগে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, অনেক রকম রেসিপি তো ট্রাই করি, এটাও আজকে ট্রাই করে দেখি। তো যেমন ভাবা সেরকম কাজ। টিকিবাবু একটা ভালো লাউ এনেছিল, লাউটা কিন্তু কচি ছিল। তো ভাবলাম আজকে লাউ দিয়ে মাছের ঝোল করি। কিচ্ছু দিইনি, অল্প একটুখানি পেঁয়াজ, টমেটো, একটুখানি আদা জিরে বাটা, একটু রসুন বাটা, ব্যাস। ভালোই হয়েছিল কিন্তু খেতে। তোমরা একবার করে ট্রাই করে দেখো। ওইদিকে রান্না চাপিয়ে চলে এলাম ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলটা পুছে যদি রেডি করে না রাখি, খাবারগুলো এনে রাখতে পারবো না। এটা আমার নিত্য নৈমিত্য কাজ। শ্যামলী কিন্তু কাজ করছে ক্যামেরার এদিকে ওদিকে।
আমাকে বলে, কাকিমা আমি কীরকম বাজে জামা কাপড় পরে থাকি, তুই যখন ক্যামেরা অন করবি আমাকে বলে দিবি, আমি ক্যামেরার বাইরে থাকবো। মাঝে মাঝে চলে আসে, বাট আমি চেষ্টা করি যতই হোক, ও হয়তো একটু লজ্জা পায়, ওকে ক্যামেরায় আনবো না। ঠান্ডা আছে, কালকে একটুখানি ঝড় বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি নয় মানে ওই একটুখানি নিচে ডাকলো, দিয়ে একটুখানি সব লাগিয়ে দিয়ে গেল, কিন্তু ওয়েদারটা ঠান্ডা থাকে একটু হবে। প্রচুর হুমিডিটি আছে, প্রচুর মানে সামনে নিতে হবে। ডালটা লাল তরকারি হচ্ছে, লাল তরকারি মাছ ভাজা রয়েছে, সাথে তাদের নিয়ে মোটামুটি একটু কাজ অনেকটা কমপ্লিট হয়েছে। আমি বাথরুমটা নামিয়ে দিলাম, কড়াইটা থাকলে থাকবে, দেরি হয়েছে ও আমার জন্য কতক্ষণ লাগিয়ে থাকবে, এগুলো ঢাকা দিয়ে মাছ দিয়ে ঢাকা দিয়ে একটুখানি কেটে গেলেই আমার হয়ে যাবে। চলো একটুখানি আমি গিয়ে বসি। ক্যামেরাটা শ্যামলীকে বললাম একটু সেট করে দে, তো শ্যামলী আজকে ক্যামেরাটা সেট করে দিয়েছে। গাছগুলো পুরো শুকিয়ে পাতাগুলো হলুদ হয়ে গেছে, জানো কি করে যে এরকম হলো? আমার কিন্তু কোনো দিন গাছ এরকম হয় না, হঠাৎ করে কেন যে এরকম হয়ে গেল এই পাতাবাহারটা। খুব যত্ন করে এই গাছগুলোকে লাগিয়েছিলাম, জানি না কিভাবে এই বছর এইরকম অনেকগুলো গাছে হয়েছে, হয়তো বেশি রোদের প্রকোপ এবারে, তাই জন্য। যাই হোক, ওকে বললাম শ্যামলীকে তুই এক কাজ কর, ফ্যানের তলায় গাছগুলো দে, আমি অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনিতে গাছগুলোকে করতে পারবো না, একটা একটা করে গাছের শুকনো পাতাগুলোকে কেটে ফেলতে হবে। তো যাই শ্যামলীকে বলি, শ্যামলী তো সেটাই করে দেয়। ঘরেই আমাকে বললো, কাকিমা আমার এখনও ঝাঁট দেওয়া হয়নি, তুই এইখানটা বসে বসে এগুলোকে কর। তো বসে বসে প্রত্যেকটা গাছ খুঁটিয়ে খুঁটিয়ে শুকনো পাতাগুলোকে কেটে ফেললাম। দেখি এরপরে যদি গাছটা ভালো হয়, আর যদি না ভালো হয় আমার কপাল। এই গাছগুলো অনেক যত্ন করে একটা নার্সারি থেকে কিনে এনেছিলাম, ছোট্ট একটা গাছ কিনে এনেছিলাম, তারপরে একটা বিশাল গাছের আকার ধারণ করেছে। দেখি বাঁচানো যায় কিনা। মানে দেখছো আমি হিন্দি কথা বলতে শুরু করে দিয়েছি। মানে রান্না করার থেকে ও সব থেকে বড় কাজ হচ্ছে তোমার এই রান্নাঘর পরিষ্কার করা। মানে কি যে কষ্ট লাগে, আর বলছি না এত ঠান্ডা লেগেছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে, যে কি বলবো। কথা শুদ্ধ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথা শুনে। মানে একদম ইচ্ছাই করছে না যে আমি কিছু কাজ করি বা কিছু, প্রচন্ড শরীর খারাপ, বাট করতেই হবে কাজ, কাজ না করলে চলবে না। তো ওই সেই মোড়ে মোড়ে রান্নাগুলো করলাম, রান্না করলাম আর কি, লাউয়ের তরকারি করলাম, আর কিছু করিনি। মাছটা লাউয়ের মধ্যে দিয়ে ঝোল, আর কিছু না। এইখানগুলো পরিষ্কার হয়ে গেলে যাব গিয়ে ভাত খাবো। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আমার আবার তো কাজ একদম 100% যতক্ষণ না সুন্দর করে হয় ততক্ষণ ঝামেলা না। এটা হবে মানে কি, আমি আর পাচ্ছি না, আমার কেটে কেটে ক্ষমতা নেই। আর টিকে বলি, ও বাচ্চারা চারদিক নিয়ে এত ফেঁসে আছে, বাড়ি ঘর দৌড় সবকিছু নিয়ে, ওর দ্বারাও আর হচ্ছে না। চলো, রান্নাঘর হয়ে গেছে, প্রচন্ড ধরনের মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। হোক বাবারে, হলে একটু শান্তি পাওয়া যায়। বাসন টাসন এদিকে নিজে দূর করে দিচ্ছি। আর দেখো আমার রান্না খাবার, লাউ শাকের ঝোল, এটা একটা ডাল, সব সবজি দিয়ে মাছ ভাজা। তো আমি খাবার খেয়ে নিই, খাবার খেয়ে নেওয়ার পরে আবার কথা বলবো। খুব গরম লাগছে, ফ্যানটা চালাই, মোবাইলটাকে চার্জ লাগাই। ফোনটাকে ঘুমালাম, ঘুমিয়ে উঠে গেলাম, উঠে গিয়ে তরমুজ কেটে রেখে দিয়েছিলাম। আমাদের বাবু আবার তরমুজের খাবে না, কিছুতেই দাও খাবে না। তরমুজের রস বানিয়ে, জুস বানিয়ে, মিক্সিতে পিষে দিলাম, কাটাকুটি করা আছে, করি। দেখতে পাচ্ছ না আমি কি করছি, কেটে কুটে রাখলাম। বাসনগুলো গুছিয়ে দিই, বাসনগুলো থাকলে এটা একদম ভরে থাকে, ইরিটেট লাগে আমার বাসন ভরে থাকলে। রান্নাটা এখন লেগেছে না, ভালো লাগছে না, কথা বলতেও ভালো লাগছে, রান্না করতে ইচ্ছা করছে, কি বলবো। যে ভিডিওটা যে মানে করতে শুরু করলাম, ইচ্ছা করে করলাম, যে অনেকদিন করিনি, মানে করছে না, ছেড়ে দিই। এখন আবার জিম যাবো, জুসটা বানিয়ে যাবো, জিম থেকে এসে আর আমার ক্ষমতা থাকবে না এগুলো বানানোর জন্য। আমি বানিয়ে দিয়ে যাবো।
পুরো গায়ে চুল চুল হয়ে গেছে, চুলটা একটু ছেড়ে শুয়েছিলাম, অর্ধেক সময় চুল আমার ভিজে থাকে বলে আমার শরীর খারাপ হয়। গরমকাল মানে চুলটা ভিজে ইচ্ছা করে না, দিয়ে ঠান্ডা দিয়ে যায়। বাসন গোছানো হয়ে গেছে, সংসারে কাজ কম আছে, কিছু 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 করে বহুত কাজ। বললেই বলবে কি কাজ আছে, কি করো, মাথাটা এত গরম হয়ে যাবে, তখন মনে হবে দি মাথা ফাটিয়ে। তরমুজটাকে একটুখানি জুস বানিয়ে ফেললাম। জিম যাওয়ার আগে যদি টিকে খায়, অনেক দিন জিম যাওয়ার আগে কোনো ফল খেয়ে যায়, কোনো দিন কোনো শেক খেয়ে যায়। তো কেটে রাখা ছিল, ভাবলাম যে আস্তে আস্তে এটাকে পিষেই দিই, টিকের আসতে একটু দেরি আছে, এরপরে আবার তৈরি হয়ে জিম যাওয়া আছে, এটাকে পিষে রেডি করে রেখে দিয়ে যাব। টিকে আবার অনেক কিছু জিনিস খায় না, যেটা খায় সেটা ভালো খায়, আর যেটা খায় না সেটা একদম দু চোখে তাকিয়ে দেখেও না। তো দেখি জুসটা বানিয়ে যদি খায়। তাড়াতাড়ি চলে এলে। হ্যাঁ চলো, টাইম তো হয়ে গেছে। 5:30 বাজছে তো। হ্যাঁ তো পুরো শার্ট খুলে ফেললাম তো, দেখছি এটা তো হাফ শার্ট। পুদিনা পাতা খাবে? খাবে এখন, খাবে পরে খাবে? তরমুজ দাও, খেয়ে যাবো প্লিজ। পুদিনা পাতা পিষে দেবো সাথে? কিসে দেয়? দিয়ে দাও। ফ্লেভারটা হলেই হচ্ছে, পিষে খাও, দিয়ে খাও। লেবু দেয় নাকি গো? তনু বানাই সব, আমি না এইসব বেশি কাটবো, খেয়ে নেবো, খেয়ে এই বসে বসে দুনিয়ার এই কুটকাম, এগুলোকে বলে কুটকাম। আজকে আবার বান্টি আসবে, বান্টি আমায় ফোন করেছে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে, বেশি খাবো না, যদি আবার ঘটনাটা দারুণ। ভাবলাম ভিডিও তুলবো, হলোই না। রান্নাঘরে ঢোকা মানেই দুনিয়ার কাজ। জুসটা বানালাম, তো জুসের কাপগুলো, মিক্সিটাকে যদি না মেজে দিয়ে যায়, যখন জিম থেকে ফিরবো দেখবো রান্নাঘরটা একদম ধুন্ধুমার কাণ্ড হয়ে উঠছে। তো সেই জন্য সেগুলোকে ধুয়ে নিলাম, কারণ এসে জিম থেকে আমার আর এনার্জি থাকবে না এই কাজগুলো করার। তো এই কাজগুলোকে করে নিয়ে ভাবলাম তবেই যাব, নাহলে এই জিম থেকে এসে আবার এইসব নিয়ে আমাকে লাগতে হবে, কারণ রাত্রেবেলা আমাকে জিম থেকে এসে রান্নাও করতে হবে। জুসটাকে নিয়ে এসে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, টিকে যেটা খেলো, বাকিটা আমি আমার জন্য রেখে দিলাম। রাত্রি 10:30 প্রায় বাজতে চলো, 10:30 কোনো বাজেনি। তো আমি এবারে লাঞ্চ ডিনার করবো, একটা শেক খাবো। আজকের মতন এখানে ব্লগটা শেষ করে কলেজ না প্রচুর জোরে বৃষ্টি শুরু করছে, তোমরা শুনতে পাচ্ছি নাকি জানি না, প্রচুর দেখাচ্ছি বৃষ্টি বৃষ্টি, এরকম জোরে বৃষ্টি হচ্ছে, দেখা যাচ্ছে বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। খুলে দিয়েছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। খুব ঘুম পাচ্ছে, কিছু হয় না, যার কপালে কিছু আছে তার কপালেই হয়। ফোন নিয়ে নাকি বৃষ্টিতে গেলে বাস্ট হয়ে যাচ্ছে। কি হচ্ছে? দাদু কথাবার্তা। চলো রাখলাম, বাই, ভালো থেকে সুস্থ থেকো।